والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين। পয়গম্বরের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ যত রাসূলের জামানার নিকটবর্তী তত মানুষগুলো জান্নাতি, মানুষ যত রাসূলের জামানা থেকে দূরবর্তী তত মানুষ জাহান্নামী। কথাটা কি বুঝছেন কিনা আপনারা? অর্থাৎ রাসূলের জামানার নিকটবর্তী যত বান্দা জান্নাতি। যেমন আমার থেকে আমার বাবার বয়স 40 বছর বেশি, আমার বাবা আমার থেকে জমিনের মধ্যে 40 বছর আগে আসার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার 40 বছরের নিকটবর্তী বেশি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। সকলে জবান খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আজকের এই দিনী মজমায় আমাদের সকলকে ইমানি কিছু মুযাকারায় শামিল হবার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করে সংক্ষেপে আপনাদের সামনে দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। এই কথার উপরে আমাদের সকলকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন। এখানে আপনারা আসছেন ওয়াজ শুনতে। কি শুনতে আসছেন? ওয়াজ শুনতে আসছেন। সবকিছুর একটা মাধুর্যতা, সৌন্দর্য এবং ভদ্রতা আছে, আদব আছে। মাহফিলের সৌন্দর্য হইল গায়ে লেগে বসা, জমে জমে বসা। আপনারা ফাঁকা হয়ে বসে আছেন, এই জন্য ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করার জন্য আমি আপনাদেরকে বলছি সবাই পিছন থেকে আগায় যান। পরবর্তীতে যারা আসবে ইনাদের জন্য বসতে সহজ হয়, কষ্ট না হয়। আগায় যান, একজন আরেকজনকে বসার জন্য সহজ। হ্যাঁ, ঠেলেন কেন? একে অপরকে ঠেলতেছেন। আগান, সামনে থেকে আগান, নিজে আগায় যান, নিজে আগান, অন্যকে জায়গা করে দেন। ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। দুনিয়ার মজলিসে, কোরআনের মজলিসে কেউ যদি কাউকে বসার জন্য সুযোগ করে দেয় তো আল্লাহ পাক জান্নাতে তার জন্য জায়গা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ আপনারা আমাদের চেয়ে অনেক বেশি পারেন। শুনতে 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 মুখস্থ হয়ে গেছে। আপনাদেরকে এখানে বসায় দিলে খালি সাহসের অভাবে বলতে পারবেন না, কিন্তু চায়ের দোকানে বসে কিন্তু আমাদের চেয়ে ভালো ওয়াজ আপনারা করেন। আমাদের দেশের চায়ের দোকানগুলো এক একটা মোটামুটি বয়ানের মজমা অথবা এক একটা বাংলাদেশের সংসদ ভবন। এখান থেকে বসে বসে যত গীবত শেখায়ত যা কিছু হয় সব চায়ের দোকানে বসেই হয়। যে লোকটা জিন্দেগিতে কোরআন হাদিসের কও জানে না সেই লোকটাও চায়ের দোকানে বসে ফতোয়া দেয়। ইসলাম এতটাই অসহায় ধর্ম, একটা মুচিও ফতোয়া দিতে চায়, একটা রিক্সাওয়ালাও ফতোয়া দিতে চায়। কয় হুজুর এই কাজটা করছেন জায়েজ হয়েছেনি? সে হুজুরে শিখাইতেছে কোনটা জায়েজ কোনটা না জায়েজ। রিক্সাওয়ালা অথবা মুচি, কামার, এরা শেখায়। তো আপনারা কম পারেন না, কিন্তু শয়তানও জানতো, আমরাও জানি। পার্থক্য একটাই, শয়তান হলো ডাইরেক্ট শয়তান আর আমরা মানুষ শয়তান। কি ঠিক না? এই জন্য যা শুনবো তা আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। কয় না রে? নাকি বললে কবুল হয়ে গেলে তো মুশকিল আছে। যদি কবুল হয় তাহলে তো আর অকাম করা যাবে না। এই জন্য প্রত্যেকটা কথা ভালো কাজে কি বলবেন? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে ওয়াজ করার জন্য বসি নাই, নসিহত করার জন্য বসি নাই, কিছু মুযাকারা করব। ইমানি মুযাকারার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহাবীদের সাথে মুযাকারা করতেন। মুযাকারা করার দ্বারা ফায়দা দুইটা হয়। এটা থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এক নম্বর ফায়দা,
বান্দা অনেক কিছু জানে না। ঈমান আমলের মুযাকারার দ্বারা অজানা জিনিস জানা যায়। 2 নাম্বার, বান্দা গুনাহ করতে করতে আমলের যে চার্জ কমে, তো ঈমানি মুযাকারা যখন হয় তো আমলের ব্যাটারিতে পাওয়ার বেড়ে যায়। 1 নাম্বার হলো অজানা জিনিস জানা যায়, 2 নাম্বার হচ্ছে আমলের জজবা বেড়ে যায়। এটা হলো মুযাকারার ফায়দা। আমি যে বিষয়টা নিয়ে মুযাকারা করব, এই বিষয়টা নিয়ে সমাজের ভিতরে অসংখ্য মানুষের ভিতরে, বেশিরভাগ মানুষের ভিতরে বিষয়টা আছে, বাসা বেঁধে আছে। আমার ভিতরেও আছে, নাই এটা বলবো না, আমার ভিতরে আছে বলে আমি আপনাদের সাথে মুযাকারা করতে বসলাম, যাতে আমার ভিতর থেকে কমে যায়। তো বলনেওয়ালা যখন নিজে বেশি বেশি বলবে তখন হয়তো তার ভিতরে আমল হবে, এই নিয়তে আমি আপনাদেরকে বলতেছি। এই সমাজে গুনাহ করে না এমন কোনো মানুষ আছে? আমিও করি, বরং বেশি করি আপনাদের চেয়ে। এই জন্য আপনারা বেশি বেশি আলেমদের জন্য দোয়া করবেন, যাতে আলেমরা যাতে গুনাহমুক্ত হয়। আপনাদেরকে যারা বলে, দিনের কথা যারা শোনায়, এরা যদি গুনাহমুক্ত হয় তো আপনাদের উপরে আসর পড়বে। এই কথা বলার দ্বারা আপনাদের উপরে আসর পড়বে। এই আসর পড়লে সমাজ পরিবর্তন হবে। আর যদি আমরা যারা বলছি আমাদের ভিতরে যদি ইখলাস না থাকে, ইখলাস নাই বলেই তো এখন ইচ্ছাকৃত বয়ানের বক্তা টিকটকার হয়ে যাচ্ছে, ইচ্ছা করে টিকটকার হয়ে যাচ্ছে, চুল পরিবর্তন করে। কেন? ভাইরাল হবার ধান্দা। এই যে একটা মানুষের মানে অধঃপতন শুরু হয়ে গেছে, এটা কেন? আপনারা আমাদের জন্য দোয়া বাদ দিয়ে দিচ্ছেন। আপনারা মনে করেন শুধু হুজুররাই আমাদের জন্য দোয়া করবে, না, আপনারা দোয়া করবেন বেশি। কারণ আমি একা, আপনি 100 জন মানুষ এখানে আছেন, আপনারা 100 জন দোয়া করলাম। আর আপনারা 100 জন মিলে যদি আমার জন্য দোয়া করেন, তাহলে আমি একার চাইতে আপনাদের 100 জনের দোয়া বেশি কবুল হবে। কিন্তু আপনারা আমাদের জন্য দোয়া করেন না এখন। এই জন্য যখনই নামাজে হাত তুলবেন, উম্মতের উলামা ইকরামদের জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ পাক এদেরকে হেদায়েতের রাস্তায় রাখে। এরা ঠিক, আলেম ঠিক তো সমাজ ঠিক, আলেম ঠিক তো জাতি ঠিক। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। গুনাহ সবাই করে। আল্লাহ পাক বান্দাকে গুনার মজা অন্তরের মধ্যে দিয়ে দিয়েছেন। গুনাহের মজা বান্দার অন্তরে আছে, কিন্তু গুনাহের মজার পাশাপাশি গুনাহের সাজার ভয়টাও বান্দার ভিতরে আছে। এজন্য কখনো গুনাহ করতে যেয়েও ফিরে আসে। যারা ফিরে আসে ফামিনহুম সাঈদ, আর যারা ফিরতে পারে না ফামিনহুম শাকী। আল্লাহ পাক এই কারণে কোরআনে বলেন ফামিনহুম শাকিয়্যুম ওয়া সাঈদ। এদের ভিতরে একদল সৌভাগ্যবান, আরেক দল দুর্ভাগ্যবান। সৌভাগ্যবান কারা? যারা গুনাহ থেকে ফিরে আসে। দুর্ভাগ্যবান কারা? যারা গুনাহের উপরে অটল থাকে। গুনাহ করে না এমন কোন বান্দা নাই, শুধু নবীরা আর সাহাবীরা ছাড়া। এরপরে যারাই আসছে প্রত্যেকটা বান্দা গুনাহগার। নবীদের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বেলায় সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে এরা কি নিষ্পাপ, এরা কি নিষ্পাপ। সাহাবীরাও কি নিষ্পাপ। কথা বলে না কি নিষ্পাপ। হ্যাঁ, সাহাবীদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল সংগঠিত করেছেন, কিন্তু তাদের ভুলটাকে আল্লাহ কি করছেন? মাফ করে দিয়েছেন না। আমাদের দেশের কিছু কিছু ইমানদার ভাইরা আছে যারা সাহাবা একরামদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না। এদের খুব চুলকায় কথাটা শুনলে, না সাহাবা একরাম ভুল করছেন। কিসের? সাহাবারা কি ভুলের ঊর্ধ্বে নাকি? এই ছাগল, সাহাবা একরাম ভুলের ঊর্ধ্বে না, ভুল করছেন, কিন্তু সাহাবা একরামের প্রত্যেকটা ভুল জাতির জন্য শিক্ষা হিসেবে আল্লাহ তাদের দ্বারা ভুল করাইছেন, আবার তাদেরকে জান্নাতের টিকিটও দিয়ে দিয়েছেন। এটা আল্লাহ করাইছেন। এরা যদি ভুল না করতো আমরা শিখতাম না। এরা ভুল করার পরে তওবা কি করে হবে এটার পথ আল্লাহ বাতলাই দিয়েছেন। তারা তওবা বেছে নিয়েছে। আল্লাহ কয় এখন তোর এই সাহাবীর ভুলটাই তোর জন্য হেদায়েতের মাপকাঠি। এই সাহাবীর ভুলটাই আমার জন্য কি সত্যের মাপকাঠি। কোন সাহাবী জিনা করে রাসূলের কাছে আসছে, বলতেছেন তাহিরনি, হুজুর আমাকে পবিত্র করেন। রাসূল বলেন যাও মাফ চাও। না না, মাফ চাইতে পারবো না, পবিত্র করেন। আবার আসছে রাসূল বলেন ঠিক আছে, এই যেহেতু আল্লাহর কাছে মাফ চাবে না, ও বিচার চায়, তো একে মাটির নিচে গলা পর্যন্ত ঢুকাও, পাথর দাও, রজম করে মেরে ফেলো। এই সাহাবীর এই যে রজমের শিক্ষা, এটাই আমাদের জন্য সত্যের মাপকাঠি। এটা শিখে শিখে আমাদের বুঝতে হবে যে হ্যাঁ, জেনা করা যাবে না। যেই সাহাবী আদনা থেকে আদনা সাহাবী, যে কোশ্চেন কালে এক ওয়াক্ত নামাজ কোনোদিন পড়ে নাই, ওই সাহাবীটাও সত্যের মাপকাঠি, কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা সাহাবী জান্নাতি। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু।
এরা আমার উপরে খুশি, আমি আল্লাহ এদের উপরে খুশি। নবীদের বেলায় আর সাহাবীদের বেলায়, এমনকি তার পরবর্তীতে যারা আসছে, যারা রাসূল এবং যারা রাসূলের সাহাবীদেরকে দেখেছেন, এদেরকে বলা হয় তাবেঈ। এদেরকেও আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। নবী হাদিসে বলেন, রাআনি আও মান রাআনি হুম ফিল জান্নাহ। যারা আমাকে দেখেছে আর আমার সাহাবীকে দেখেছে, অথবা আমাকে দেখেছে যারা, তাদেরকে দেখেছে, এরা সবাই জান্নাতি। মানে তাবেঈরা কি জান্নাতি। এই তাবেঈদের মধ্যে আমাদের ইমামে আযম আবু হানিফা, ইনি নিজে ছিলেন তাবেঈ, সুতরাং রাসূলের কথা অনুযায়ী ইমাম আযম আবু হানিফাও জান্নাতি। আমরা এই ইমামের অনুসরণ, ইমামে আযম আবু হানিফা। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। পয়গম্বরের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ যত রাসূলের জামানার নিকটবর্তী তত মানুষগুলো জান্নাতি, মানুষ যত রাসূলের জামানা থেকে দূরবর্তী তত মানুষ জাহান্নামী। কথাটা কি বুঝছেন কিনা আপনারা? অর্থাৎ রাসূলের জামানার নিকটবর্তী যত বান্দা জান্নাতি। যেমন আমার থেকে আমার বাবার বয়স 40 বছর বেশি, আমার বাবা আমার থেকে জমিনের মধ্যে 40 বছর আগে আসার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার 40 বছরের নিকটবর্তী বেশি। আমি আমার বাবার থেকে 40 বছর পরে দুনিয়াতে আসার কারণে আমি আমার পয়গম্বর থেকে 40 বছর পিছায়া দূরবর্তী। আল্লাহ পাক বলেন, উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। যারা অনেক আগের জামানার, এরাই অধিকাংশ আল্লাহর জান্নাতি। যারা অনেক পরের জামানার, তারা অধিকাংশই জাহান্নামী। আজ থেকে 40 বছর আগের সমাজের ফিতনার অবস্থা আর বর্তমান সময়ের ফিতনার অবস্থা আকাশ জমিন পার্থক্য, ঠিক কিনা? ভাইরা আমার খুব বুঝবেন, এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নাজিল করলেন, সৃষ্টি করলেন। জামানা যত সামনের দিকে আগায়, মানুষগুলো তত ফিতনার দিকে আগায়। জামানা যত সামনের দিকে যায়, মানুষ তত গুনাহের দিকে আগায়। জামানা যত সামনের দিকে যায়, মানুষ তত জিনার দিকে আগায়। জামানা যত সামনের দিকে যায়, ইন্টারনেট মোবাইল যত তাড়াতাড়ি বের হচ্ছে, তত মানুষগুলো আরো দিন দিন ধ্বংস হচ্ছে। এ মুসলমান নবীর উম্মত, এই সমাজের মধ্যে আগে আমি আমার বাবার কথা যদি বলি, ঘুম থেকে আমি যখন জাগতাম, আমি আমার বাবার কণ্ঠে তেলাওয়াত শুনে আমার ঘুম ভাঙতো। আমি প্রতিনিয়ত আমার বাবা মাকে দেখেছি, আমি আমার চাচিদেরকে দেখেছি, দাদা দাদিকে দেখেছি, যখন নাকি তারা ঘুম থেকে জাগতো, সকালবেলা তেলাওয়াত ছাড়া অন্য কোনো কিছু করতেন না। আগে সকালবেলা তেলাওয়াত করতেন, তারপরে অন্যান্য কাজে যেতেন। বিকেল বেলা তেলাওয়াত করতেন, তারপরে অন্যান্য কাজে যেতেন। আমি আমার অন্যান্য আত্মীয় মুরব্বীদেরকে দেখেছি সকাল বিকাল তেলাওয়াত করতে। আমার সকাল বেলার ঘুম ভাঙতো আমার মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। অধিকাংশ জায়গায় একই অবস্থা, ঠিক কিনা বলেন তো? সব জায়গার হালত এমন, মা ওই দিক দিয়ে মোবাইল চালায়, বাবা ওই দিক দিয়ে মোবাইল চালায়, মাঝখানে সন্তান বসে বসে একবার ডানে তাকায়, আরেকবার বামে তাকায়। মা একবার কয় বাবা ঘুমাও, বাবা কয় তুই ঘুমা। এদিক দিয়ে মাও মোবাইল চালায়, বাবাও মোবাইল চালায়। সন্তান কাহারে 6 বছর বয়স যখন হয়ে গেছে, এখন সন্তান বায়না ধরে, আমার মোবাইল না কিনে দিলে আমি স্কুলে যাব না। এই যে ফিতনা এখান থেকে শুরু হয়। মোবাইলের জামানা শুরু হওয়ার পর থেকেই ফিতনা বাড়তেছে না কমতেছে? কথা কন না, বাড়তেছে না কমতেছে? অধিক বাড়তেছে। যার কারণে ছোট ছোট বাচ্চারা ফ্রি ফায়ার খেলে, ছোট ছোট বাচ্চারা পাবজি গেম খেলে, ছোট ছোট বাচ্চারা অনলাইন মোবাইলে আসক্ত হয়ে অবস্থা এমন হয়ে গেছে, পড়ালেখার নামের গন্ধের খবর নাই। স্কুলের ছোট 7 বছর 8 বছর বাচ্চারা, 7, 8 এর ছাত্ররা এখনো পর্যন্ত বয়স হয় নাই, নাক টিপ দিলে দুধ বের হয়। এই সন্তানটাও কিশোর গ্যাং নামে এলাকার মধ্যে চাঁদাবাজি করে আছে না? এই হলো সমাজের হাল। কেন? রাসূলের জামানা থেকে দূরে যত যাচ্ছে জমিন, যত পৃথিবী দূরে যাচ্ছে, যত ফিতনা আমাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলতেছে। এই জন্য
আগে মানুষের মাহফিলের প্রতি একটা দরদ ছিল আলাদা, দিন যত যাচ্ছে কমতেছে, আর কত ওয়াজ শুনবো, এই জন্য আবার গানের কনসার্টের দিকে যায়। আবার পহেলা বৈশাখ আসে, সুন্দর করে পহেলা বৈশাখকে ডাক দেয় শুভ নববর্ষ। দেখছেন নি আপনারা, গাদার মতো ডাক দেয়া কয় শুভ নববর্ষ আয়। ওই হিন্দুদের সংস্কৃতি নিয়ে মুসলমান পাগল, কিন্তু আমার দেশে আরবি মাসের শুরু কখন আসে কখন যায় মুসলমানের বাচ্চা সেটা জানেও না। এরা মুসলমান না, এরা ভণ্ড। জোরে বলেন তো, এরা কি? যার ভিতরে ইসলামের ন্যূনতম জ্ঞান নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তারা মুসলমান না, ভণ্ড। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কি না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক না? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কথা কয় না? পারেন আপনারা? শুনেছেন? বলেন আমার সাথে, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন? কথা কয় না? আছে না নাই? মুসলমান যারা দাবি করে, কোরআন পড়ে না, ইবাদত করে না, জিকির আজকার করে না, সুন্নতের পথে চলে না, এরা মুসলমান না, বেঈমান। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে থেকে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে ঈমানদার বলবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এরা যতই মুমিন দাবি করুক না কেন, আমি আল্লাহ ঘোষণা করলাম এরা মুমিন নয়, এরা হলো বেঈমান। শুধু মুমিনের সার্টিফিকেট থাকলেই মুমিন বলা চলে না, মুমিনের লেবাস থাকলেই মুমিন বলে না। সমাজের ভিতরে টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু ঘুষখোর আছে না নাই? টুপি রাখে, দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, এমন কোনো অন্যায় নাই যেটা করে না। ও টুপি আর দাড়িটাই হলো অন্যায়ের জন্য ধান্দার পোশাক। এ ভাইরা আমার খুব বুঝবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার, জমিনের মধ্যে যত বান্দারা আছো সব বান্দারা তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ওয়াজ করলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে ওয়াজ করলেন। এই আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি, এটা আজকের শুরু নয়। আমার আল্লাহ পাক দুনিয়া শুরুর পর থেকে এখনো পর্যন্ত বান্দাকে ওয়াজ করেছেন কোরআনের মাধ্যমে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বি, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেছেন। আল্লাহর নবী সাহাবে একরামদেরকে ওয়াজ করেছেন, অন্যান্য নবীরা তাদের উম্মতদেরকে ওয়াজ করেছেন, বর্তমানে উম্মতের উলামা একরামরা তাদের উম্মতদেরকে ওয়াজ করে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে আসছে। আমার আল্লাহ ওয়াজের মাধ্যমে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার, তোমাদের জন্য ওয়াজ হলো তোমরা ঈমানদার হয়ে যাও। ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করলেন ঈমানদার হওয়ার। ঈমানদার তো এমনিই মুমিন,
কেন আবার ইমানদার মুমিন হবে? মনে রাখবেন, প্রত্যেকটা ইমানদার বান্দা গুনাহ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইমানদার তো এমনি আসো, কিন্তু ইমানদার হওয়ার পরও বান্দা গুনাহের কারণে বেঈমান হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন নাকি গুনাহ করে, জিনা করে, চুরি করে, ওই বান্দার ঈমান তখন বান্দার কলবের মধ্যে থাকে না। বান্দার ঈমানটা আল্লাহ পাক তার কলব থেকে উঠায় নিয়ে যায়। এই অবস্থায় বান্দা যদি মারা যায় তাহলে সে বেঈমান হালতে মারা গেল। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলে, যেন গুনাহ তোমার না হয়, এই কারণে বান্দা তুমি সুন্দর করে ঈমানের সবক নিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ওয়াজ করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার তোমরা মুমিন হও, মুমিন হও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দাকে জাদ্দিদু ঈমানাকুম বলে আদেশ করেছেন। এই ঈমানদার তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করে নাও। ঈমানকে নবায়ন করবা, ঈমানের নবায়নের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন। বান্দা ঈমান যখন তোমার চলে যায় গুনাহের মাধ্যমে, ঈমান যখন বান্দার অন্তর থেকে দূরে সরে যায়, তখন আল্লাহর নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানটাকে নবায়ন করে নাও। হে মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বান্দাকে ঈমানদার হওয়ার জন্য ঈমান নবায়ন করার আদেশ দিলেন। এই জন্য অনেক উলামা একরাম ডাক দিয়া বলে, কোন বান্দা যদি প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের মধ্যে আল্লাহর বান্দারা যদি সালাতের নামাজের আযানের জবাব দিয়া দেয়, আযানের জবাব 5 বার দৈনিক কোন বান্দা যখন দিবে, ওই বান্দার ঈমানটা অটোমেটিক নবায়ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান নবায়ন করার কথা আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেছেন। এজন্য আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আছে। তাহলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? তা আপনি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন আপনিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। আর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, আপনিও এটার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তাহলে অটোমেটিক আপনার 5 বার কালেমা পাঠ করা হয়ে যাবে। আর 5 বার যদি কোনো বান্দা কালেমা পাঠ করে, তো 5 বার ওই বান্দার ঈমান নবায়ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ঈমান নবায়ন করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, বান্দা ঈমান নবায়ন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমান নবায়ন করো, জাদ্দিদু ঈমানাকুম। এজন্য আল্লাহ পাক বান্দাকে কোরআনের মাধ্যমে ওয়াজ করে দিয়েছেন, হে বান্দা মুমিন হও। কখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এ মুমিনের দল তোমরা ইসলামের ছায়ায় পরিপূর্ণ ঢুকে যাও। ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাও। এখানে আপনারা আমরা সকলে মনে ঈমানদার, কিন্তু ইসলামের ছায়ায় ঢুকি না। যার কারণে আপনার মধ্যে আমার মধ্যে 2টা গুণ বেশি থাকলেও ইসলামের ছায়ায় ঢোকার জন্য যে গুণটা দরকার সেটা আমাদের মধ্যে নাই। ঈমান আর মুসলমানের মধ্যে 3টা জিনিস আছে, যে 3টা জিনিস মানা আমাদের জন্য জরুরি। 1 নম্বর তাসদীক বিল জিনান, 2 নম্বর ইকরার বিল লিসান, 3 নম্বর আমল বিল আরকান। তাসদীক বিল জিনান মানে হয় অন্তর দিয়ে বিশ্বাস করা আল্লাহ এক, জবান দিয়ে স্বীকার করা। 2 নম্বর ইকরার বিল লিসান, যেটা জবান দিয়ে বান্দা পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা এখানে আমরা যারা আছি অধিকাংশ ঈমানদার, আমরা অন্তর দিয়ে বিশ্বাস করি আল্লাহ আছে না নাই, জবান দিয়েও স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু 3 নম্বর ঈমানের যে গুণ, এই গুণটা অধিকাংশ মুসলমানের মধ্যে নাই। সেটা কি? আমল বিল আরকান। আল্লাহ পাক যত হুকুম আহকাম আপনার আমার জন্য দান করলেন, এই সমস্ত হুকুম আহকাম পরিপূর্ণ মানার নাম, এটার নামটাই হলো প্রকৃত মুসলমান। আমাদের সমাজে আল্লাহকে বিশ্বাস করার লোক আছে, স্বীকার করার লোক আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার লোক না। ঘুষ খাওয়ার মতো লোকের অভাব নাই, সুদ খাওয়ার মতো লোকের অভাব নাই, সন্ত্রাসী করার মতো লোকের অভাব নাই, মাদক চোরাচালানির লোকের অভাব নাই, মানুষের পকেট মেরে টাকা নেওয়ার মতো লোকের অভাব নাই। এরাও আল্লাহকে বিশ্বাস করে, এরাও কিন্তু কালেমা পড়েছে, কিন্তু আল্লাহর যে হুকুম এগুলো না মানার কারণে পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। বিধায় আল্লাহ পাক আদেশ দিয়েছেন, হে মুমিনের দল তোমরা পরিপূর্ণ মুসলমান হও। ইসলাম, এই জন্য ইব্রাহিম নবী বলতেন আসলামনা, আমি সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহ তুমি যা আদেশ করেছো সব আমি পুঙ্খানুপুঙ্খানু মানবো। এটার নাম হলো ইসলাম। সামি'না ওয়া আতা'না, যা শুনবো তা মানবো।
এগুলো আল্লাহ পাকের ওয়াজ। এরকম অসংখ্য ওয়াজের মধ্যে আল্লাহ পাক অন্যান্য ওয়াজ যেটা করেছেন সেটা হলো আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটার ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে ঈমানদার তোমরা ধারণা থেকে বাঁচো। অধিকাংশ মানুষদের হালত এরকম, রাস্তা দিয়ে কোনো মানুষ হেঁটে যায়, এই বান্দাটা দূর থেকে তাকায় তাকায় বলে ওই দেখ চেহারা কিরকম দেখা যায়, মনে হয় ঘুষ খাইতে খাইতে পেটটারে ফুলাই ফেলছে, আন্দাজে চিনে না, কোনোদিন দেখেও নাই, কোনোদিন কথাও শুনে নাই, কোনোদিন চলেও নাই, বাস একটা কথা বলে ফেলছে। ওই যে দেখ ভাই ওই লোকটা দেখছেন নি কি, আমার তো মনে হয় এটা চোর। আন্দাজের উপরে ধারণা করে কাউকে কিছু বলা, এটা হলো জন। মানুষের ব্যাপারে হুসনে জন থাকা জরুরি, খারাপ ধারণা থাকা আল্লাহ পাক নিষেধ করেছেন। কেন? আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, অধিকাংশ ধারণাই বান্দা অপরাধ করে, অধিকাংশ ধারণাই বান্দা অন্যায় করে। সমাজের ভিতরে না জেনে কারোর ব্যাপারে খারাপ মন্তব্য করে, এটা হালাল না হারাম? বলেন তো জোরে, হালাল না হারাম? কারো ব্যাপারে না জেনে মন্তব্য করা হারাম, না জেনে খারাপ কথা বলা হারাম, কারো অগোচরে তার গীবত গাওয়া হারাম। আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবা না। কেন জানো? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমরা কি পছন্দ করবা যে একজন মৃত ভাইয়ের গোশত খাও? আমার আল্লাহ ডাক দিয়া বলেন না না, এটা অপছন্দের কাজ। হে মুসলমান, কোন বান্দা এটা পছন্দই করে না সে যে নিজের আপন মরা ভাইয়ের গোশত খায়, কিন্তু কোন বান্দা যখন কোন বান্দার অগোচরে বান্দার গীবত করে, ওই বান্দাটা গীবতের কারণে তার আপন মরা ভাইয়ের গোশত খাইলো। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলে খবরদার, একে অপরের গীবত করবা না, একে অপরের পরনিন্দা করবা না, একে অপরকে দোষারোপ করবা না, একে অপরের বিরুদ্ধে কথা বলবা না। মনে রাখবেন এই সমাজে বেঈমানরাও এক প্রকার গুনাহ করে, ঈমানদাররাও আরেক প্রকার গুনাহ করে। বেঈমানদের গুনাহ হলো নারী নিয়ে পড়ে থাকা, বেঈমানদের গুনাহ হলো মদ নিয়ে পড়ে থাকা, বেঈমানদের গুনাহ হলো ঘুষ খাওয়া, বেঈমানদের গুনাহ হলো সুদ খাওয়া, বেঈমানদের গুনাহ মানুষের জায়গা দখল করা, বেঈমানদের গুনাহ দোকানপাটে ব্যবসায় দুই নাম্বারি করা, বেঈমানদের গুনাহ মানুষের জায়গা নিয়ে টানাটানি করা। আর ঈমানদাররা এগুলা একটা গুনাহও না করলেও কিন্তু ঈমানদাররা খুব সহজে যেই গুনাহটা করে এই গুনাহের নামটাই হলো গীবতের গুনাহ। মসজিদে বসে বসেও গীবত করে, মঞ্চে বসে বসেও গীবত করে, মাহফিলে বসে বসেও গীবত করে, মাদ্রাসায় বসে বসে গীবত করে, রাজনৈতিক প্যান্ডেলে বসেও গীবত করে, বাজার ঘাটে বসে বসে গীবত করে, তালিম করতে যাওয়া গীবত করে। গীবতকে গুনাহ মনে করেই না, বরং এটাকে ইবাদত মনে করে। একত গুনাহ করে আবার এটাকে ইবাদত মনে করে করে ভাই রে শুনেন শুনেন ও কি করছে জানেন? কি করছে বললে যদিও গীবত হয় এরপরেও বলি শুনেন, এটা দিয়ে শুরু করে। কি বলে? যদিও গীবত হয় এরপরেও বলি শুনেন। কেন? আপনি যদি জানেন গীবত হয় তাহলে কেন করেন? আপনি জানেন আপনার গোপন সব ইবাদত একটা গীবত নষ্ট করে দিচ্ছে। মানুষের গোপন ইবাদত গুলো নষ্ট করা, গীবত করা এনাফ, আর কিচ্ছু দরকার নাই। একদিকে ইবাদত করবেন, আরেকদিকে গীবত করবেন, তো সমস্ত ইবাদত গুলো হালকা হতে থাকবে। কেন? যে এদিক দিয়ে ইবাদত করে কি লাভ, ওদিক দিয়ে গীবত করতেছেন। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এটা জিনার চাইতেও খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা মাআযাল্লাহ যদি গীবত জিনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দাকে চাইলে maaf করে দিতে পারে, না চাইলে maaf করতে পারে না। কারণ আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, খবরদার জিনার নিকটবর্তীও হয়ো না। নিকটবর্তী কি? চক্ষু দিয়া কোনো মেয়েকে দেখা, নিকটবর্তী কি? জবান দিয়া কারো সঙ্গে প্রীতির আলাপ মারা, নিকটবর্তী কি? হাত দিয়া কোনো মেয়ের চুল স্পর্শ করা, এগুলো জিনা। রাসূল এজন্য হাদিসে বলেন আল আইনান জিনাহুমা আন নাজর, চোখের জিনা হলো কি? কথা বলেন কি? দেখা, চোখ দিয়া দেখছেন, এটা চোখের জিনা। হাতের জিনা হলো ধরা, পায়ের জিনা হলো পা দিয়ে আগায় যাওয়া, জবানের জিনা হলো জবান দিয়ে প্রীতির আলাপ মারা, এগুলো সব জিনা। খালি গীবত মানে জিনা করলেই জিনা হয় না, জিনার শুরুর কিছু ধাপ আছে, এই ধাপগুলো হলো কথা বলা। চোখ দিয়ে দেখছেন, আহারে কি সুন্দর, কথা বলতে মন চায়।
চোখ দিয়ে দেখছেন, এখন কথা বলতে মন চাইছে তো কথা বলা শুরু করছেন, কথা বলতে মন চাইছে এবার ধরতে মন চায় একটু ধরছেন, ধরতে মন চায় এবার অন্তর দিয়ে খালি ফিল করতেছেন। নবী বলেন এই সব কিছুর পরের ধাপটাই হলো জেনা লিপ্ত হওয়া। আগের গুলাও জেনাহের ধাপ, পরের দাও হলো আসল জেনা। তো আল্লাহ পাক কোনো বান্দা যদি জেনা করে আল্লাহ তাকে মাফ করেন না, হ্যাঁ যদি চান মাফ করতে পারে, কারণ এটা বান্দার নফসান গুনাহ। কিন্তু কেউ যদি কারো গীবত করে, শিকায়াত করে, রাসূল বলেন এই গীবতকারী বান্দার গুনাহ আমার আল্লাহ নিজে কোনোদিন মাফ করে না যতক্ষণ বান্দা তাকে মাফ না করবে। সুবহানাল্লাহ, কত বড় কথা! বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না, করবে না। হাদিস শরীফে পয়গম্বর ডাক দিয়া বলেন এমন একজন বান্দার জান্নাতের টিকিট হয়ে যাবে, এই বান্দাটা সোজা দৌড় দিয়া জান্নাতে ঢুকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবে হে মুমিন জান্নাতে যাও। বান্দা সুন্দর করে জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের সামনে যাবে, পিছন থেকে আরেক দল এসে আরেকটা বান্দা এসে কলারটা চেপে ধরে বলবে বেটা কই যাস? জান্নাতে যাই বেটা, দেখ টিকিট নিয়ে আসছি, টিকিট নিয়ে আসছি। পরে ঢুকবি, পরে আগে আমার সাথে হিসাব নিকাশ মিলা। তোর সাথে আবার কিসের হিসাব বেটা? আল্লাহ মাফ করে দিছে। আল্লাহ মাফ করলেই হবে, আমি তো মাফ করি নাই। তুই মাফ করলেও কি না করলে, মাফ করলে কি না করলে কি মানে? আমি বলছি তুই জান্নাতে যেতে পারবি না যতক্ষণ আমার সঙ্গে হিসাব না হবে। এখন বান্দা ডাক দেখো আল্লাহ আমারে তো তুমি জান্নাতের টিকিট দিয়ে দিলে, এই যে টিকিট নিয়ে সোজা জান্নাতে ঢুকবো, পিছন থেকে আরেকটা আইসে আমার ডিস্টার্ব করতে। মালিক রব্বুল আলামিন বলে কি বলে এটা? কেন নাকি আমার সঙ্গে তার মুআমেলা আছে। বলে শুনে নাও কি মুআমেলা। বান্দা এখন ডাক দিয়া বলবে কি মুআমেলা? জান্নাতি বান্দা যখন বলবে বান্দা কি মুআমেলা আছে, এই বান্দা ডাক দিয়া বলবে জমিনের মধ্যে এলাকায় বিচরণ করে করে আমার গীবত করে মানুষের সামনে আমার সম্মান নষ্ট করেছো, যতক্ষণ আমাকে আজকে যেই নেকিগুলোর অভাবের কারণে জান্নাতে যেতে পারবো না, যতক্ষণ নেকিগুলো না দিবা ততক্ষণ মাফও করবো না, জান্নাতেও যেতে পারবা না। এই বান্দাকে আটকায় দিবে সুন্দর করে। বান্দা এখন আল্লাহর হুকুম, আল্লাহ আমি তো জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে ঢুকবো, ঢুকার আগে এইরকম কেচাল কি ভাল লাগে? আল্লাহ বলবে বান্দা আমি তোরে মাফ করে দিছি, আমার হক সব মাফ করে দিছি। এখন যতক্ষণ এই বান্দা তোকে মাফ না করবে আমি আল্লাহ তোরে মাফ করতে পারবো না। বান্দা মাফ করলে তুই জান্নাতে যেতে পারবি। এই বেচারা তার নেকি থেকে 100টা নেকি এই বেচারাকে দিয়ে দিবে। দেওয়ার পরে এখন এর তো 100টা অভাব হয়ে গেছে, এখন এই বান্দার 100টা পূর্ণ হয়ে গেছে। আল্লাহ এই বান্দার বলবে এখন তুমি জান্নাতে যাও। আর এখন আল্লাহ এখন আমি আল্লাহ কিচ্ছু করার নাই, আমি তো মাফ করেই দিছিলাম। এখন যদি নেকি না থাকে সোজা জাহান্নামের রাস্তা ধরে নাও। কি বলেন? কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে গীবত যে করেন রাস্তাঘাটে বসে বসে, চায়ের দোকানে বসে বসে, এমপির গীবত, চেয়ারম্যানের গীবত, মেম্বারের গীবত, আলেমের গীবত, মুয়াজ্জিনের গীবত, ইমাম সাহেবের গীবত, খতিবের গীবত, আর খালি কান কথা শুনে এলাকার মানুষ, গ্রামের মানুষ খালি কান কথা শুনে চায়ের দোকানে যাবে, কে কি বলছে ওরে বাপ রে বাপ শুনে আইসা এবার এলাকায় ছড়াবে। দায়িত্ব এটার শয়তান দায়িত্ব এটা দিছে। আমি যে কথাটা রটনা করলাম এলাকায়, তোর কাম হইলো এটা আজান দিয়ে ঘোষণা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, তুমি যেটা শুনবা ওটাই তুমি মানুষকে বলে বেড়াবা। এই জন্য জবানটা অনেক দামি জিনিস, খুব মনে রাখবেন। মানুষ জবান দিয়ে মিথ্যা বলে, জবান দিয়ে গীবত করে, জবান দিয়ে ধারণা করে কথা বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন কি আপনারা? ইসলামের কত নম্বর খলিফা? প্রথম খলিফা। আবু বকর সিদ্দিক একবার নিজের জিহ্বাটাকে বের করে টান দিয়ে এরকম করে একবার এদিকে নেয় আরেকবার এদিকে নেয়। জিহ্বাটা যখন টান দিয়া বারবার টান দিয়া বের করে, একবার ডানে নেয় একবার বামে নেয়। একজন লোক দেখার পর ডাক দিয়া বলতেছে কি ব্যাপার, নিজের জিহ্বা টান দিয়া কেন জিহ্বাটাকে কষ্ট দেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে যুবক ভাই বুঝবা না, এই সমাজের মধ্যে যত মানুষকে আমি অপমানিত হতে দেখেছি তত মানুষকে শুধুমাত্র জিহ্বার কারণেই অপমানিত হতে দেখেছি। মানুষের জিহ্বার কন্ট্রোল যারা না থাকে ওই বান্দার দুনিয়াতেও বেইজ্জতি হয়, আখিরাতেও বেইজ্জতি হয়। এই কারণে পয়গম্বরের সামনে এক সাহাবী এসে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নাজাত যদি পেতে চাই কি করব? আমার পয়গম্বর ডাক দিয়া বলেন আমলিক আলাইকা লিসানাক। তুমি যদি নাজাত পেতে চাও তুমি তোমার জবানের হেফাজত করো। যার জবানের হেফাজত থাকবে আল্লাহ পাক তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন তুমি তোমার দুইটা জিনিসের গ্যারান্টি দিবা, আমি পয়গম্বর তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব।
সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, এক নাম্বার, তুমি তোমার জবানের গ্যারান্টি দিবা, দুই চোয়ালের মাঝে জিহ্বা আছে, জিহ্বার গ্যারান্টি দাও। আর তুমি তোমার লজ্জাস্থানের গ্যারান্টি দাও। তুমি তোমার জবানের আর লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিবা। আমি রাসূল বললাম, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম, জান্নাতে ঢুকায় নিয়ে যাব। বলেন তো জান্নাত পেতে চান কি চান না? সবাই চান ইনশাআল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর গো, জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নেয়ামত পার, জান্নাতে পাবে তুমি হুর গিলমান যা যাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। আল্লাহু আকবার। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহ পাক সকলকে জান্নাত দান করুন। জবানের হেফাজত থাকবে, জান্নাতের গ্যারান্টি দিবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, খবরদার জবান দিয়া কাউকে ছোট নামে ডাকবা না। আমাদের সমাজে যারা একটু বড় লোক হয়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়, এরা গরিবদেরকে গরিব মানুষই মনে করে না, যার কারণে ফকিন্নির বাচ্চা বলে গালি দেয়া আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুম। এই ইমানদার খবরদার, কোন কওমকে, কোন জাতিকে, কোন বংশতে, কোন রাজনৈতিক দলকে ছোট করে দেখা যাবে না, ছোট কথা বলা যাবে না। এমনও তো হতে পারে তুমি যাদেরকে ছোট মনে করো, আল্লাহর দরবারে তাদের দাম বেশি, তোমার দাম কম। কি হইতে পারে না এটা? ঠিক তেমনি আদেশ মেয়েদের বেলা আল্লাহ পাক বলেছেন, এই চেয়ারম্যানের বউ হয়ে, বড় এমপির বউ হয়ে, বা হুজুরের বউ হয়ে, খতিবের বউ হয়ে, বা বড় ব্যবসায়ীর বউ হয়ে দাপট দেখাও না। কারণ তোমার স্বামীর টাকা থাকতে পারে, তোমার স্বামীর ক্ষমতা থাকতে পারে, কিন্তু তুমি যেই কাজের মেয়েকে ছোট চোখে দেখতেছো, ঈমানের কারণে তোমার চেয়ে আল্লাহর কাছে তার দাম বেশি হতে পারে। মানুষের সম্মানের কারণে মানুষের দাম নাই। এই জন্য আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। এই বান্দার, জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কারো চেহারার দিকে তাকান না, আমার আল্লাহ পাক কারো সম্পদের দিকে তাকান না। যদি চেহারার দিকে তাকাইতো বেলাল জান্নাতে যেত না। বেলালের গায়ের চামড়া কালো না সাদা?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে যখন আমি গেলাম, মেরাজের রাত্রিতে যখন জান্নাতের মধ্যে গেলাম, আল্লাহর নবী বলেন, এসে ডাক দিয়া বলে, হে বেলাল, আমি যখন জান্নাতের ময়দানে মেরাজ করতে যাই, আল্লাহ পাক আমাকে জান্নাতে নিছে, আমি জান্নাতে যেয়ে দেখি আমার পায়ের আওয়াজের আগে আগে তুমি বেলালের পায়ের শব্দ শোনা যায়। এটা কালো মানুষ, মানুষের হাতের তালু সাদা হয়, তো বেলালের হাতের তালুটাও কালো ছিল, এত কালো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলে, আরে চামড়া কালো হইলে কি তো আল্লাহর কাছে দাম, যার কারণে আমার আগে আগে বেলালের পায়ের আওয়াজ জান্নাতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর আবু জাহেলের দাম আসেনি? আছে একটু। এক বিন্দুর কণার থেকে যদি ভাগ করে 100 ভাগের 1 ভাগ, সেটাও তো নাই। কেন? চামড়া তো ছিল সাদা, লাভ তো হয় নাই। কেন? বলে ওর ক্ষমতাও ছিল, টাকাও ছিল, সম্পদও ছিল, সব ছিল, শুধু ঈমান ছিল না, তার কোনো দাম নেই। আর বেলালের কিচ্ছু না থাকলেও ঈমানের কারণেই কি দাম। এই জন্য ক্ষমতা, টাকা, সম্পদ পাওয়া থাকলেই ছোট মানুষ, কৃষক মানুষ, রিকশাওয়ালা মানুষকে ছোট চোখে দেখা যায় না। কেন? রিকশাওয়ালার দাম আল্লাহর দরবারে আমার চাইতে বেশি হতে পারে কি পারে না? আমি বিশাল বড় বক্তা হয়ে গেছি, সুন্দর সুন্দর করে ওয়াজ করতে পারি, গজল গাইতে পারি, মনে করছি আমি তোমার জান্নাতের টিকিট পেয়ে গেছি, ঘোড়ার ডিম পাইছি। এমনও হইতে পারে কোন রিকশাওয়ালা আমার আগে জান্নাতে ঢুকবে, হইতে পারে কিনা? মাআযাল্লাহ, আমি নিজেও জানি না, আমার আমলের দুর্বলতা এত। আমি আল্লাহর কাছে যখন কান্নাকাটি করি তখন দোয়া করি, আল্লাহ, হাজার মানুষকে হেদায়েতের রাস্তা দেখায় পারে না জানি, নিজেই গোমরাহ হয়ে জাহান্নামের আগুনে পুড়ি। এই জন্য মালিক, যাদেরকে হেদায়েতের কথা বলি, একজনও যদি হেদায়েতের রাস্তার উপরে চলে, তার উসিলায় তুমি আমারও মাফ করে দিও। আমি অনেক বড় কিছু হইতে পারি, কিন্তু আমি জান্নাতের টিকিট পাই নাই, সাহাবারা পেয়েছেন। সাহাবারা জান্নাতের টিকিট পাওয়ার পরেও সতর্ক ছিলেন। আর আমরা জাহান্নামী যাব, এটাই আমাদের নিশ্চয়তা, ভিতরে এটাই মনে হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। এরপরেও আমাদের ভাবসাব দেখলে মনে হয় জান্নাতের টিকিট আমি কিনে পেয়েছি। এই জন্য ভাইরা, কাউকে ছোট মনে করে দেখা যাবে না। অনেক সময় বন্ধু বান্ধব একজন আরেকজনকে ছোট ভিন্ন নাম দিয়ে ডাক দেয়। মোটা মানুষ তো মজা করে গায়ে ভটকার করে ভটকা দিকে, চিকনু কাকলা সেদিকে। আবার কেউ যদি একটু বেশি খায়, এরে কয় রে মহিষের মতো খায়, রে মহিষের মতো ঘুমায়। দেখেন আল্লাহ পাক খবরদার এটাও বলেছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। বিশেষ করে যুবকরা এটা করে, বন্ধুকে ডাক দেয় ভিন্ন নাম দিয়ে, ভিন্ন লকব দিয়ে বন্ধুকে ডাকে। আল্লাহ পাক বলেছেন, খবরদার কোন মানুষকে তার আসল নাম ছাড়া ভিন্ন কোন নামে ডাকা হারাম, ডাকা যাবে। আমরা তো মজা করে ডাক দিই, কেউ ডাকেন না আপনারা? মজা করে আমরা মজা করে হাসতে হাসতে জাহান্নামের রাস্তায় হেঁটে যাই, আমাদের কোনো হুঁশ নাই, হাসতেছি জাহান্নামের রাস্তায়, চলে চলে হাসতেছি। এই জন্য কোনো বন্ধুকে, কোনো বান্ধবকে, কোনো আপন মানুষকে, কোনো ভাইকে খবরদার নাম ছাড়া বেনামে মজা করে ডাকবেন না, এটা হারাম। আম্মাজান আয়েশা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি সাফিয়া, উনি রাসূলের ঘরে ঢুকছেন, তা আম্মাজান আয়েশা দেখছেন, দেখে বলতেছেন, রাসূল আমি তো আপনার অনেক ভালোবাসি, আপনি এর কি পছন্দ করে বিয়ে করলেন? সে তো একটু বাটু, খাটো। আয়েশা বলতেছেন, সে তো একটু খাটো। আপনি কি দেখে পছন্দ করছিলেন? মানে স্বামীদের, বউদের কিন্তু একটা আলাদা একটা ভিতরে যন্ত্রণা থাকে যদি যাদের 2 বউ হয়। মানে কেউ কাউরে দেখতে পারে না, যত বড় রাবেয়া বসরি হোক, রাসূলের বিবিরা পর্যন্ত সহ্য করতেন না। মানুষের তো বৈশিষ্ট্য থাকলে এটা হয়। তা একজন আরেকজনকে সহ্য করতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কইতেন, বলছেন যে হুজুর এর কি দেখে পছন্দ করছেন? সে একটু খাটো মানুষ, আমি তো আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা লা হাওলা ওয়ালা কুওয়াতা, কি বললা তুমি এটা? তুমি তার অগোচরে, তার একটা গুণ, তার একটা আল্লাহ পাক তাকে যেভাবে বৈশিষ্ট্য দিয়ে বানিয়েছেন, ওই বৈশিষ্ট্য নিয়ে তুমি কথা বলছো। তুমি কি জানো তুমি কি অপরাধ করছো? আম্মা জান আয়েশা কয়, হুজুর আমি তো কোনো খারাপ চিন্তা নিয়ে বলি নাই, স্বাভাবিকভাবে আমি বলেছি যে সে তো একটু খাটো, এটা তো বলতেই পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না আয়েশা তুমি বলতে পারো না, কারণ তাকেও বানাইছেন কে? আল্লাহ। তোমাকেও বানাইছেন আল্লাহ। তুমি জানো তোমার এই ছোট্ট একটা মন্তব্যের গুনাহ কত বড় খারাপ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার এই গুনাহটাকে যদি সমুদ্রের পানির সাথে মিলানো যাইতো, সমুদ্রের পানি কালো হয়ে দুর্গন্ধ হয়ে যেত, তোমার কথার দুর্গন্ধ শেষ হতো না। নাউযুবিল্লাহ। আম্মা জান আয়েশা রাসূলের বিবি, যে না আসলে এই জমিনে আমরা আমাদের বিবিদের কোনো মাসালা শিখতে পারতাম না। আম্মা জান আয়েশা নাম,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমার কথাটা এত বড় গুনাহ যে তুমি এই কথাটা বলছো না জেনে আরেকজনের ব্যাপারে, এটা গুনাহ হয়েছে, এটা গীবত হয়েছে। গীবত মানুষের অগোচরে তার কোনো গুণ অথবা বদগুণ নিয়ে আলোচনা করা, বদগুণ নিয়ে আলোচনা করা, এটা হচ্ছে গীবত। গীবত আমরা সমাজে মনে করি ভাই কারো ভিতরে দোষ থাকলে বলতে সমস্যা কি, না এটাই সমস্যা। কারো ভিতরে দোষ থাকবে তাহলেই তো গীবত, দোষ যদি না থাকে তাহলে তার গীবত না, তাহলে তো এটা অপবাদ। এই কারণে ভাইরা আজকের মাহফিলে কত মানুষ আপনারা এখানে আসছেন, খুব দীর্ঘ লম্বা আলোচনা করব। বাসায় যাবেন, ফজরও পড়বেন না, জোহরও পড়বেন না, কিচ্ছু পড়বেন না, কোনো ফায়দা নেই। আলহামদুলিল্লাহ আমার ওয়াজ শুনলেন, আবার প্রধান বক্তা আসবে ইনশাআল্লাহ, ওনার ওয়াজও শুনবেন, শুনে বাসায় পর্যন্ত যাবেন, কি নিয়ে যাবেন? আমি শেষমেশ আপনাদেরকে একটা কথা বলে যাই, এটা যদি মাথায় নিয়ে বাড়ি পর্যন্ত যান, আমিও যেন এটার উপরে আমল করতে পারি, আপনারাও যেন করতে পারেন, জোরে বলেন আমিন। এই কথা কি এতক্ষণ যা শুনলেন মূল আলোচনা হলো গীবত, জবানের হেফাজত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জবানের হেফাজত করো। যে জবানের হেফাজত যার নাই ওর জান্নাতের গ্যারান্টি নাই। কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় গীবত করে, কথায় কথায় শিকায়াত করে। এজন্য রাসূল বলেছেন আমলিক আলাইকা লিসান। আজকের এই মজমা থেকে আমিও নিয়ত করব, আপনিও নিয়ত করবেন। কি নিয়ত সেটা? যে আমরা এখান থেকে যাব, আজকের পর থেকে কারো ব্যাপারে কোনো গীবত, শিকায়াত, খারাপ কোনো মন্তব্য করব, বলেন করব না। এটা হলো আজকের মাহফিলের নিয়ত। যদি আজকের মজমায় কেউ এই নিয়ত করে যেতে পারে তো ইনশাআল্লাহ মাহফিল কামিয়াব। মাহফিলে অনেক ওয়াজ শোনা, অনেক কিছু শোনা, এটা মাকসাদ না। মাকসাদ হলো দু চারটা জিনিস নিয়ে যাওয়া। তো নিব কি? আজকের পর থেকে আর কারো গীবত করব না ইনশাআল্লাহ। কোনো গীবতের মজমায় যদি কোনোদিন বসেন, আপনার সামনে যদি কেউ গীবত করে, আপনি বলবেন ভাই আল্লাহর রাস্তায় গীবত বন্ধ করেন, আল্লাহর রাস্তায় গীবত বন্ধ করেন। উঠে যাবেন, প্রয়োজনে গীবত করবেনও না, শুনবেনও না, করবেনও না, শুনবেনও না। এটা হবে আমাদের নিয়ত। রাজি আছি ইনশাআল্লাহ। এই গীবতের আড্ডাখানায় বসবেন না, কোনো জায়গায় বসবেন না। বলবেন ভাই আপনারা করেন, আমি যাই। কেউ যদি করে তাকে মনে করায় দিবেন ভাই আল্লাহর রাস্তায় গীবত করে আমল নষ্ট করেন না। হ্যাঁ, গীবত করার আরেকটা খারাপ দিক হইল, আপনি যদি কারো গীবত করেন, যার গীবত করবেন তার সমস্ত গুনাহ আপনার কাছে আসবে, আপনার নেকি তার কাছে যাবে। এই কারণে আমি বলি গীবত যদি করতে হয় মায়ের গীবত করেন, বাবার গীবত করেন। আপনি বলবেন এটা কি জায়েজ? না, এটাও হারাম। তো ফায়দা কি? আপনি মুন্সিগঞ্জের মাটিতে বসে কক্সবাজারের কোনো মানুষের গীবত করলেন, আপনি তার ছায়াও দেখতে পারেন না, কিন্তু তাকে আপনি গীবত করে নেকি দিয়ে জান্নাতে পাঠানোর কোনো দরকার নাই। মা আপনাকে জন্ম দিল, বাবা আপনাকে পাললো, আপনি আপনার মায়ের গীবত করেন, আপনার নেকি আপনার মায়ের কপালে যাক, বাবার কপালে যাক, ঘরের নেকি ঘরে থাক, মা বাবা জান্নাতে যাক। কি বলেন, ঠিক না? কারণ আপনি গীবত যখন করলেন, আপনার নেকিটা আপনার মায়ের কাছে গেল, বাবার কাছে গেল, তো অন্তত আপনার উসিলা যদি আপনার মা বাবা জান্নাতি হয়, এটা তো অনেক বড় ফজিলত। এজন্য আপনি আপনার মা বাবাকে জান্নাতে পাঠানোর চিন্তা করেন না। আরেক বেচারাকে চিনেন না, জানেন না, ছায়া দেখতে পারেন না, তাকে জান্নাতে পাঠানোর কোনো দরকার নাই। মা বাবার গীবত করতে মন চাইলে করেন, তাদেরকে জান্নাতে পাঠান। এখন বলবেন না এটা কি সম্ভব? মায়ের গীবত কি করা যায়? কশ্চিন কালেও না। যদি মায়ের গীবত করা না যায়, ভাইয়ের গীবত করা না যায়, তাহলে কোনো মুমিন ভাইয়ের গীবতও করা যাবে না। কেউ যদি ভুল করে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ফাত্তাকুল্লাহ। মুমিন মুমিন ভাই স্বরূপ। সুতরাং কোন মুমিনের সামনে কেউ যদি অন্যায় করে, সেজন্য তাকে ইসলাহের নিয়তে শুধরায় দেয়, ইসলাহের নিয়তে শুধরায় দেয়। এটা হবে মুমিনের কাজ। এই জন্য আমাদের সামনে কেউ ভুল করবে, আমরা শুধরায় দেব। কি বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে আপনাদের সামনে আমাদের